জি মরে গেল। আর আপনি কখন এখানে পৌঁছেছেন এটা চেক করার জন্য? স্যার ওই ছেলেটার সঙ্গে দেখা হবার পর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে। স্যার ওর হাত পা ভেঙে গেছে, ও নিশ্চয়ই উপর থেকে পড়ে গিয়েছে। মনে হয় মাথাটাই আগে পড়েছে, ইন্টারনাল ব্লিডিং এর ফলে মারা গেছে হয়তো। কিন্তু এটা বুঝতে পারছি না যে ও সুইসাইড করেছে নাকি কেউ ওখান থেকে ধাক্কা দিয়েছে। আর তাছাড়াও অন্য কোনো ডেড বডির ব্যাপারে দামলেকে বলতে গেছিল, যেটা এই বাংলোতে ছিল, আর এখানে ওর নিজের লাশ পড়ে আছে। এটা মার্ডারই স্যার। আমার মনে হয় এটা সুইসাইড, না হলে হয়তো অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট কি করে হবে পুরবি? মানে কেউ কি জানতো নাকি যে ওর অ্যাক্সিডেন্ট হতে চলেছে? কেউ ফিউচার কি দেখতে পারে নাকি? বা ধরো কেউ যদি সুইসাইড করে তো পুলিশকে কি আগে থেকে ইনফর্ম করবে নাকি যে আমি সুইসাইড করতে চলেছি? কেসটা একটু স্ট্রেঞ্জ স্যার। আমার মনে হচ্ছে এই সব কিছুর মধ্যে কোথাও একটা আটকে গেছি স্যার। আই এম সরি টু সে স্যার, কিন্তু একটু সময় লাগবে আমার। প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, কথাটা তো ঠিকই পঙ্কজ স্যার। না মানে আপনার ইন্টেলিজেন্সিতে কোনো সন্দেহ নেই, কিন্তু আসলে আমাদের কাছে সময় খুব কম। তাই ভাবছিলাম এই কেসের জন্য সচিনকে ডেকে একে ওই কেসে ট্রান্সফার করে দিই। এক মিনিট স্যার, সচিন স্যারকে এখানে ডাকার কি দরকার? আমি তো আছি এখানে, ওনাকে ডাকার আপনি দরকার নেই। পারবেন? আরে স্যার, আমার শুধু পুরবীর সাহায্য চাই, হয়ে যাবে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আরে স্যার, থ্যাংক ইউ বলার কি প্রয়োজন? থ্যাংক ইউ কেন বলছেন আপনি? আপনাকে স্যার বললে হবে তো? হ্যাঁ না মানে মিস্টার দামলে স্যার আমাকে ডাকছেন বোধহয়। স্যার আমরা কুণালের কাছে এই বাড়ির চাবিও পেয়েছি, তার মানে ওর কাছে এই বাড়ির অ্যাক্সেস ছিল, কোনো ফোর্স এন্ট্রি নেই। পুরবি হতে পারে ও বাড়ির চাবিটা কোথা থেকে চুরি করে এনেছে, আর এটাও হতে পারে যে নিজে এই বাড়ির মালিক। এই কেসটা যতটা সোজা দেখাচ্ছে ততটা নয়। পুরবি, এই কুণালের পুরো লাইফ হিস্ট্রি বার করো, জানার চেষ্টা করো ওর ফ্যামিলি থেকে কে আছে, ওর শত্রু, ওর বন্ধু, কি কাজ করতো, সবকিছু। তখনই জানা। কি দারুণ পার্টি ছিল কুণাল বাবু, খুব মজা হলো। বাড়িতে এত অন্ধকার কেন? এতটা খাওয়া উচিত ছিল না। বাড়িটাও টাইটানিকের মতো নড়ছে মনে হচ্ছে। ও বাল্ব বাবু, তোমার আবার কি হলো? একটু অপেক্ষা করো, এক্ষুনি তোমায় আমি ঠিক করে দিচ্ছি। এই জায়গাটা তো খুব ভয়ঙ্কর মনে হচ্ছে, রাতে বোধহয় আরো বেশি ভয়ঙ্কর লাগে। স্যার আমার মনে হয় না আশেপাশে এখানে কেউ থাকে বলে। কোনো মোবাইল টোবাইল পেয়েছো এখানে? না স্যার, কোনো মোবাইল পাইনি। একটা পার্স পেয়েছিলাম, স্যারকে দিয়ে দিয়েছি। স্যার ওর পকেট থেকে বাড়ির চাবিও পাওয়া গেছে। ঠিক আছে স্যার, ওকে। তাহলে হ্যাঁ স্যার। কি জানতে পারলে, কি নাম ওর? এর নাম হলো কুণাল স্যার। এর ওয়ালেটের মধ্যে এর আইডি পেয়েছি স্যার, কিন্তু একটা ব্যাপার অদ্ভুত লাগছে। কি ব্যাপার? স্যার এই ছেলেটা নিজে আমার কাছে একটা লাশের ইনফরমেশন দিতে এসেছে। স্যার 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 তাড়াতাড়ি চলুন স্যার, কাজটা তো নামান স্যার, প্লিজ তাড়াতাড়ি চলুন স্যার, কাজটা নামান স্যার। স্যার স্যার স্যার, বাংলোতে একটা লাশ পাওয়া গেছে স্যার, অ্যাড্রেস হচ্ছে 23 শান্তিনগর সেক্টর 5। তাড়াতাড়ি চলুন না স্যার। কার লাশ রে? আরে স্যার জানি না কার লাশ। কত টাকা খেয়েছিস এত দুর্গন্ধ বেরোচ্ছে? হ্যাঁ
কার লাশ কোনো আইডিয়া আছে তোর? আহ? কে কথা বলবি? আরে কার রে ওটা? আরে বল না, চুপ করে আছিস? হ্যাঁ, মানে নিজের মৃত্যুর খবর আপনাকে দিয়েছে? স্যার সেটা নিজের ছিল না অন্য কারণ সেটা আমি জানি না, কিন্তু স্যার আমি যখন এই বাংলোতে এলাম তখন এ মরে পড়েছিল। হ্যালো, কেউ আছে ভেতরে? কেউ আছে? এটা সেই লাশই হবে যার ব্যাপারে ছেলেটা বলতে এসেছিল। এটা তো সেই ছেলেটা যে আমাকে গিয়ে বললো বেটা মাল খেয়ে টাল খেয়ে গেছে। এই ওঠ, এই ওঠ রে। এ তো মরে গেছে দেখছি। আমাকে বলে এলো আর নিজেই মরে গেল। আর আপনি কখন এখানে পৌঁছেছেন এটা চেক করার জন্য? স্যার ওই ছেলেটার সঙ্গে দেখা হবার পর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে। স্যার ওর হাত পা ভেঙে গেছে, ও নিশ্চয়ই উপর থেকে পড়ে গিয়েছে। মনে হয় মাথাটাই আগে পড়েছে, ইন্টারনাল ব্লিডিং এর ফলে মারা গেছে হয়তো। কিন্তু এটা বুঝতে পারছি না যে ও সুইসাইড করেছে নাকি কেউ ওখান থেকে ধাক্কা দিয়েছে। আর তাছাড়াও অন্য কোনো ডেড বডির ব্যাপারে দামলেকে বলতে গেছিল, যেটা এই বাংলোতে ছিল, আর এখানে ও নিজের লাশ পড়ে আছে। এটা মার্ডারই স্যার। আমার মনে হয় এটা সুইসাইড, না হলে হয়তো অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট কি করে হবে পুরবি? মানে কেউ কি জানতো নাকি যে ওর অ্যাক্সিডেন্ট হতে চলেছে? কেউ ফিউচার কি দেখতে পারে নাকি? বা ধরো কেউ যদি সুইসাইড করে তো পুলিশকে কি আগে থেকে ইনফর্ম করবে নাকি যে আমি সুইসাইড করতে চলেছি? কেসটা একটু স্ট্রেঞ্জ স্যার। আমার মনে হচ্ছে এই সব কিছুর মধ্যে কোথাও একটা আটকে গেছি স্যার। আই এম সরি টু সে স্যার, কিন্তু একটু সময় লাগবে আমার। প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, কথাটা তো ঠিকই পঙ্কজ স্যার। না মানে আপনার ইন্টেলিজেন্সিতে কোনো সন্দেহ নেই, কিন্তু আসলে আমাদের কাছে সময় খুব কম। তাই ভাবছিলাম এই কেসের জন্য সচিনকে ডেকে একে ওই কেসে ট্রান্সফার করে দিই। এক মিনিট স্যার, সচিন স্যারকে এখানে ডাকার কি দরকার? আমি তো আছি এখানে, ওনাকে ডাকার আপনি দরকার নেই। পারবেন? আরে স্যার, আমার শুধু পুরবীর সাহায্য চাই, হয়ে যাবে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আরে স্যার, থ্যাংক ইউ বলার কি প্রয়োজন? থ্যাংক ইউ কেন বলছেন আপনি? আপনাকে স্যার বললে হবে তো? হ্যাঁ, না মানে মিস্টার দামলে স্যার আমাকে ডাকছেন বোধহয়। স্যার আমরা কুণালের কাছে এই বাড়ির চাবিও পেয়েছি, তার মানে ওর কাছে এই বাড়ির অ্যাক্সেস ছিল, কোনো ফোর্স এন্ট্রি নেই। রবি হতে পারে ও বাড়ির চাবিটা কোথা থেকে চুরি করে এনেছে, আর এটাও হতে পারে যে নিজে এই বাড়ির মালিক। এই কেসটা যতটা সোজা দেখাচ্ছে ততটা নয়। রবি, এই কুণালের পুরো লাইফ হিস্ট্রি বার করো, জানার চেষ্টা করো ওর ফ্যামিলি থেকে কে আছে, ওর শত্রু, ওর বন্ধু, কি কাজ করতো, সবকিছু। তখনই জানা যাবে এক্স্যাক্টলি কি হয়েছিল এখানে। মহেশবাবু, কুণালের কি কোনো যমজ ভাই ছিল? না স্যার, কুণাল আমার একমাত্র ছেলে ছিল। ওর মা মানুষই চলে যাওয়ার পর আমি ওকে বড় করে তুলেছি। আচ্ছা, মানুষের মৃত্যুটা কি করে হয়েছিল? মারা যায়নি, ও ছেড়ে চলে গেছে আমাকে আর আমার ছেলেকে। সরি। আচ্ছা মহেশবাবু, কুণালের সঙ্গে আপনার শেষ কথা কবে হয়েছিল? কাল সকালে। তারপর থেকে ও আর আমার ফোন তোলেনি। আচ্ছা একটা কথা বলুন, বাংলোর চাবি কুণালের কাছে কিভাবে এলো? স্যার ওটা আমাদের পৈতৃক বাড়ি, বহু বছর খালি পড়েছিল। জানি না কুণাল কেন ওখানে গেল রাত্রে, আর কে ওকে মেরে ফেলল। মহেশবাবু, আপনি নিজেকে সামলান। আমি কথা দিচ্ছি যে এই কাজটা করেছে না তাকে খুঁজে বের করব। ঠিক আছে। স্যার বলো দয়া। স্যার, ফরেন্সিক থেকে একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছি। আচ্ছা কি? স্যার, ফরেন্সিকের মতে কুণালের যে মৃত্যুর সময় সেটা হলো 4টে থেকে 4:15 মধ্যে।
আর ইন্সপেক্টর দামলে আমাকে বলেছিল ওর সঙ্গে কুণালে দেখা হয়েছিল অশোকনগরে 3:50-এ। স্যার ওই বাংলোটা তো অশোকনগর থেকে 4 কিলোমিটার দূরে। হ্যাঁ পঙ্কজ, আচ্ছা দয়া, এই কুনাল 15-20 মিনিটে ওই পাহাড়ে বাংলোতে পৌঁছলো কিভাবে? কোনো গাড়িতে যায়নি তো? না স্যার, দামলের মতে কুণাল গাড়ি, বাইক কিংবা অটোতে আসেনি। তাহলে দয়া 15-20 মিনিটের মধ্যে ওই পাহাড়ে বাংলোয় কুনাল পৌঁছলো কি করে? তারপরে মারাও গেল। স্যার হ্যাঁ, আরেকটা রাস্তা আছে স্যার, যেখানে দামলে কুণালের সঙ্গে দেখা করেছিল, আর বাংলোর মাঝখানে একটা রাস্তা আছে স্যার। এই দেখুন, প্রবলেমটা হচ্ছে ওখানে একটু জঙ্গল আছে স্যার, সেখানে গাড়ি আর বাইক যেতে পারবে না স্যার, ওখানে হেঁটেই যেতে হবে। রাস্তাটা চেক করেছিলে? না স্যার। কেন করনি? তাহলে কে করবে? আমি স্যার, আরে দূর, এসিপি স্যার বলেছিল বাংলোর ডিস্টেন্সটা চেক করতে, আর এই বাংলোটা এখনো এলো না, সেই তখন থেকে হেঁটে চলেছি। হ্যাঁ, স্যার। আরে বাহ, কি ভালো ব্যাপার। পঙ্কজ পৌঁছে গেছো, ভেরি গুড। ক্যালোরি কত বার্ন হচ্ছে দেখাবো স্যার? ওসব পরে বলো, আগে এটা বলো যে এখানে পৌঁছতে তোমার কতটা সময় লাগলো? স্যার পুরো 21 মিনিট। আর যদি দৌড়তে? 17-18 মিনিট। তাহলে স্যার কুণালের অশোকনগর থেকে এখানে পৌঁছতে 15 মিনিট লাগলো কি করে? তারপর এখান থেকে সোজা টপ ফ্লোরে গিয়ে ওখান থেকে জাম্প করা, তার জন্যও তো কিছু সময় লেগেছে। তাহলে এটা সুইসাইড হতে পারে না স্যার? মনে তো হচ্ছে পঙ্কজ যে এটা সুইসাইড নয়। আর কুণাল ইন্সপেক্টর দামলেকেও বলেছিল তো যে ও একটা ডেড বডি দেখেছিল এই বাংলোতে। হতে পারে ওই কথাটা ঠিকই ছিল। হতে পারে কুণাল ওই খুনিকে দেখে নিয়েছিল, আর ওই খুনি কুণালকেই এখানে মেরে দিয়েছে। স্যার যদি এটাই হয়, তবে কুণাল যে লাশটা দেখেছিল সেটা কোথায়? ওই লাশটা তো দামলে আর ওর টিমও পায়নি। আর একবার ভালো করে বাংলোটাকে চেক করা যাক। এক্সট্রা ফোর্স ডাকো। হ্যাঁ সালুকে, কুনালের মৃত্যু কিভাবে হয়েছে? ছাদ থেকে পড়ে না অন্য কোনো কারণে? বস, বডিটা দেখে তো মনে হচ্ছে এর মৃত্যু ছাদ থেকে পড়ার কারণেই হয়েছে। কিন্তু 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 কি? কিন্তু এই, ওর যে ক্ষতটা আছে তার থেকে আমি কংক্রিট আর সিমেন্টের টুকরো পেয়েছি। সিমেন্ট আর কংক্রিট? কিন্তু দয়া তো বলছিল যে ওই বাংলোটা প্রপার বাংলোটা তো কোনো আন্ডার কনস্ট্রাকশন না, যেখানে সিমেন্ট বা বালি পাওয়া যাবে। কি বলছেন কি আপনি? এই ব্যাপারটা আমার কাছেও খুব অদ্ভুত মনে হচ্ছে। স্যার এমনটা নয় তো যে ওকে অন্য কোথাও মারা হয়েছিল, আর মারার পরে ডেড বডিটাকে বাংলোর মধ্যে এনে রেখে দেওয়া হয়? হতে পারে। আর একটা কথা, এবার তুমি ইনস্টলমেন্টে বলবে? না না, লাশকে যদি একটু একটু করে খোলা যায় তবে আরো তথ্য পাওয়া পুরো যায়। খোলাখুলি বলো তো। হ্যাঁ, আরে বস এই দেখো, ওর পেন্টে কিছু একটা লেগে রয়েছে। আমি যখন এটা চেক করলাম তখন জানতে পারলাম যে এটা চুইংগাম। চুইংগাম? হ্যাঁ, হতে পারে যে ও অজান্তে এমন একটা জায়গায় বসে পড়েছে যেখানে চুইংগাম পড়েছিল, সেই চুইংগাম এখানে আটকে গেছে। স্যার এ তো হতেই পারে, যদি কোনো জায়গায় গিয়ে কেউ বসে তো চুইংগাম আটকে যেতেই পারে। দেখো অভিজিৎ, দেখতে এটা খুব ছোট মনে হতে পারে, কিন্তু হতে পারে যে এটাই হয়তো রহস্য উন্মোচন করবে। কংক্রিট আর চুইংগাম।
স্যার এই দেখুন, একটা দাগ দেখা যাচ্ছে। মনে হচ্ছে এখানে কোনো বাক্স ছিল যেটাকে ধরে টানা হয়েছে। আর এই যে মঙ্গলসূত্র পেয়েছি স্যার। মঙ্গলসূত্র মানে এখানে কোনো বিবাহিতা মহিলা থাকতো? আচ্ছা, কুণাল যে ডেড বডির ব্যাপারে বলতে চাইছিল এই মহিলাই নয় তো? হতে পারে এই মহিলার লাশটা ট্রাঙ্কে লুকিয়ে রেখেছিল আর সুযোগ বুঝে লাশটাকে অন্য কোথাও সরিয়ে দেওয়া হয়েছে। পঙ্কজ, একটা কাজ করো, এখানে যতগুলো ফিঙ্গারপ্রিন্টস আছে সব নিয়ে নাও। স্যার, স্যার হতে পারে এই মঙ্গলসূত্র নিশ্চয়ই ওই ডেড বডির, নাকি খুনির। অভিজিৎ, এই কুণালের মৃত্যু ওই লাশটার কারণেই হয়েছে। কুণাল বলছিল না যে ও একটা লাশ দেখেছে? হয়তো এটা হতে পারে যে খুনি কুণালকে দেখে ফেলেছে, আর যাতে খুনি ধরা না পড়ে সেই জন্য কুণালকে ওর রাস্তা থেকে সরিয়ে ফেলে। এই মঙ্গলসূত্রটা যেটা তোমরা ওই বাংলো থেকে পেয়েছো, এই মঙ্গলসূত্রটা নতুন, হয়তো এক্ষুনি কেনা হয়েছে না রিসেন্টলি পালিশ করা হয়েছে। আর কি কারণে মনে হচ্ছে ডক্টর সালুকে? আমার এই জন্য মনে হচ্ছে দা, কোনো পুরনো অর্নামেন্টস যদি হতো তাহলে ওখানে কিছু ভ্যারান্টিয়ার্স হতোই, কিন্তু সেটা এর মধ্যে নেই। আর না এখানে হিউম্যান টাচের কোনো চিহ্ন আছে, যেটা কোনো মহিলা যদি পরে তাহলে এসেই যায়। এই মঙ্গলসূত্রের যে ডিজাইনটা দেখছো না, টিপিক্যাল মহারাষ্ট্র ডিজাইন। এটাকে ওয়াটি মঙ্গলসূত্র বলা হয়। ওয়াটি মঙ্গলসূত্র? পঙ্কজ, এই মঙ্গলসূত্রর পেন্ডেন্টটা দেখছো না, ওটার মধ্যে দুটো বল আছে ছোট ছোট, ওটাকে মারাঠি ভাষায় ওয়াটি বলে, সেই জন্য এটা ওয়াটি মঙ্গলসূত্র। তাহলে স্যার এটা যারা পরে তারাও তো মহারাষ্ট্রিয়ান? হ্যাঁ, হতে পারে। একবার যদি এই মঙ্গলসূত্রের মালিকের খোঁজ পেয়ে যাই তাহলে সব সলভ হয়ে যাবে। স্যার একই রকম মঙ্গলসূত্র অনেকগুলো তৈরি হয়, কি করে জানা যাবে যে এর ওনার কে আর বানিয়েছেই বা কে? স্যার, প্রত্যেকটা জুয়েলারিতে একটা মার্ক থাকে যার থেকে বোঝা যায় যে এটা কে তৈরি করেছে, তাহলে এতেও থাকা উচিত। হ্যাঁ, রবি একটু চেক করো তো, দেখো। পুরবি এক সেকেন্ড। স্যার এই অ্যালফা নিউমেরিক নাম্বারটা কি? P91224250001। এটাই তো অ্যাড্রেস হতে পারে ওই জুয়েলারির। 425001, এটা তো পিনকোড নাম্বার মনে হচ্ছে। স্যার এই 425001 এটা তো জলগাঁওয়ের পিনকোড, আর জলগাঁও তো গোল্ড সিটি। আর স্যার এই দেখুন, জলগাঁওতে একটা লোকালিটি আছে, নাম প্রতাপনগর। আচ্ছা স্যার, প্রতাপনগর নয় তো স্যার? এটা দেখো 12/9, এটা ওই জুয়েলারি দোকানের অ্যাড্রেস না তো? অভিজিৎ, এক কাজ করো, এখনই জলগাঁও চলে যাও আর পুরো ইনভেস্টিগেশন করে খোঁজ নাও এই মঙ্গলসূত্রটা কে বানিয়েছে। আমি এখন চলি। আরে কোথায় যাচ্ছেন? আমি জলগাঁওতে যাচ্ছি আরে স্যার। ভাই, আমি এখন ল্যাবে যাব। ল্যাবেই যাবে? ল্যাবেই যাব। চলুন, আপনাকে নামিয়ে দিচ্ছি, চলুন। হ্যাঁ স্যার, ওই কুণালের ফোন তো পাইনি, কিন্তু ওর সার্ভিস প্রোভাইডারের থেকে ওর কল রেকর্ডের ডিটেলস পেয়েছি। ওর ফোনটা অফ হওয়ার আগে একটা নাম্বার থেকে ওকে বারবার ফোন করা হতো। কার নাম্বার থেকে? স্যার কোনো মেয়ের নাম্বার স্যার, ওর নাম সোনিয়া। দয়া, এই সোনিয়ার সাথে দেখা করো, বোঝা যাবে এই কুণালের গল্পটা কি। আমরা সিআইডি থেকে এসেছি, কুণালের ব্যাপারে তোমার থেকে কিছু জানতে চাই। হ্যাঁ বলুন। সোনিয়া, আমরা কুণালের কল ডিটেল চেক করেছি, আর ওর ফোন বন্ধ হওয়ার আগে ও অনেকবার তোমার সঙ্গে কথা বলেছে। আচ্ছা, তোমাদের দুজনের মধ্যে কি কথা হয়েছে? স্যার আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম, তো আমাদের মধ্যে অনেক কথাই হতো। কি কি কথা হতো? ওই আসলে কুণাল ইঞ্জিনিয়ারিং করতে চায়নি। ওর যে বাবা মানে মহেশ আঙ্কেল, উনি ওকে জোর করে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছিলেন, তো মোস্টলি আমরা সেই নিয়েই কথা বলতাম। যদি ইঞ্জিনিয়ার না হতো কি হতে চাইছিল কুণাল? ওর শুধু একটাই স্বপ্ন ছিল, ক্রিকেটার হতে চেয়েছিল। ও আমাকে সবসময় বলতো ও যদি একটা বার অন্তত ফেল করে তাহলে ও ক্রিকেট ক্লাবে জয়েন করতে পারবে। আর কি রেজাল্ট হয়েছিল এক্সামে? ওই তো স্যার, মানে যা ও চেয়েছিল। মানে ফেল করেছিল? হ্যাঁ ম্যাম, ও মনে মনে যদিও আনন্দ পাচ্ছিল কিন্তু ভয়ও পাচ্ছিল যে বাবাকেও কি করে বোঝাবে। তারপর কি হয়েছিল?
ও কাল রাতে আমায় ফোন করেছিল স্যার। ও আমাকে বলল যে ও বাড়িতে ফিরতে চায় না, ওদের একটা পুরনো বাংলো আছে, তো ও ওখানে একাই থাকবে। ও, আর এই ক্রিকেট প্র্যাকটিসের জন্য ও কোনো ক্লাবে যেত? হ্যাঁ স্যার, রেগুলারই যেত। কোন ক্লাবে যেত? নারেঙ্গি ক্রিকেট ক্লাব। ও, নারেঙ্গি ক্রিকেট ক্লাব। থ্যাংক ইউ সোনি। হ্যালো, সিআইডি ইনভেস্টিগেট করতে করতে কোচিং সেন্টার এসে গেছে। দেখো, আমাকে এসব থেকে দূরে রাখবে, বুঝেছো? এক্সকিউজ মি, আপনি এখানকার কোচ? হ্যাঁ, আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। কুণালের বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই। কুণাল খুবই গিফটেড প্লেয়ার ছিল। সত্যি বলতে কুণাল আমাদের ক্লাবের গর্ব ছিল। আমরা যতদূর জানি যে ওর তো লিস্টে নাম ছিল না। লিস্টে ওর নাম ছিল স্যার, কিন্তু ও নিজের নাম ফাইনাল লিস্ট থেকে সরিয়ে ওয়েটিং লিস্টে রাখতে বলেছিল। হ্যালো গগন দাদা। আরে কুণাল, খুব ভালো হয়েছে তুমি এসেছো। টিম তৈরি হচ্ছে, আমি ভাবছি তোমাকে টিমের ক্যাপ্টেন বানিয়ে দেব। না গগন দাদা, আমি এখনো মেন্টালি তৈরি নই। আমি টিমে জয়েন করতে পারবো। কি বলতে চাও? বাড়িতে কিছু সমস্যা আছে। কুণাল, তুমি টিমের সবথেকে ট্যালেন্টেড প্লেয়ার। এত বছর ধরে পরিশ্রম করছো, এই সেই সময় যখন তুমি স্বপ্ন পূরণ করবে। আরো সময় লাগবে দাদা, কারণ বাবাকে বোঝানোর মতো আমার ক্ষমতা নেই। যদি বাবা জানতে পারে আমাকে মেরে ফেলবে। এখানে কি হচ্ছে কোচ? প্রত্যেক দিনের এই একই নাটক যে কুণাল টিমে থাকবে কি থাকবে না, কিন্তু আমরা কতদিন বসে থাকবো? তাড়াতাড়ি আপনি টিম অ্যানাউন্স কেন করছেন না? তরুণ, তুমি শান্ত হও। টিমের সিদ্ধান্ত আমি নেব। না কোচ, আপনি টিমের ব্যাপারে ভাবছেনই না, আপনি শুধু কুণালের কথা ভাবছেন। আপনি পার্শিয়ালিটি করছেন, আর এই কুণালের জন্য আমাদের গোটা টিমের সিলেকশন হোল্ড হয়ে আছে। আমি কখনো কোনো পার্শিয়ালিটি করি না, কিন্তু এটা সত্যি। যদি কুণাল হ্যাঁ বলে, তাহলে তোমার টিমে জায়গা হওয়াটা মুশকিল হবে। বুঝে গেছি, আমি সবটাই বুঝতে পেরেছি। মানে আমাকে টিম থেকে বার করার জন্য এই এত প্ল্যানিং চলছে। ভাই তরুণ, আমি নিজে টিম থেকে বাইরে চলে যাচ্ছি, তুই এত টেনশন করছিস কেন? তোর একটা হ্যাঁর জন্য না আমার গোটা কেরিয়ারটা নষ্ট হয়ে যেতে পারে। আর কোচ, আপনাকে আপনার ইচ্ছে মতন আমি কাজ করতে দেব না, আর তোকে তো আমি পরে দেখে নিচ্ছি। যদি কুণাল এই টিমে জয়েন করে নিত, তাহলে তরুণকে এই টিম থেকে ড্রপ করতে হতো। তরুণের কাছে মোটিভ ছিল কুণালকে মারার। আচ্ছা, একটু এই তরুণের ফোন নাম্বারটা দিন। হ্যাঁ, খুব ভালো দৌড়তে পারিস তুই, কিন্তু এই গুণটা যদি কোনো ভালো কাজে লাগাতিস তাহলে দেশের জন্য মেডেল ফেডেল আনতে পারতিস, কিন্তু না, ক্রিমিনাল হতে চেয়েছিলি তুই, ক্রিমিনাল। হ্যাঁ, আমি কিছু করিনি। তো করিসনি যখন পালালি কেন? ক্রাইম শোজ আমিও দেখি স্যার। আমি সবটাই জানি যে আমার আর কুণালের মধ্যে টিমের পজিশন নিয়ে একটা রাইভালরি ছিল। আমি ভাবলাম যে আপনারা এই জন্যই আমাকে ধরতে এসেছেন, আর আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। স্যার, হ্যাঁ স্যার, এই দেখুন রক্তের চিহ্ন, আর এই সারফেসটা একই রকম, সিমেন্ট আর কংক্রিটের, যেমনটা সালুকে স্যার বলেছিলেন যে রেসিডিউ আমরা কুণালের কাছ থেকে পেয়েছি। ওর যে ক্ষতটা আছে তার থেকে আমি কংক্রিট আর সিমেন্টের টুকরো পেয়েছি। মানে কুণাল এখান থেকেই পড়ে গেছিল? এখানে ফেলা হয়েছিল। চল। আরে আরে আরে, পার্টি স্পট মনে হচ্ছে স্যার। এখানে কি পার্টি ওয়ার্টি করো নাকি? হ্যাঁ স্যার, আমরা এখানে পার্টি করার জন্য মাঝে মাঝেই আসি। স্যার। হ্যাঁ পূর্বী। স্যার, এই দেখুন চুইংগাম।
সেম এরকমই চুইংগাম আমরা কুনালের প্যান্টেও পেয়েছি। তরুণ, আমাদের কাছে তোর বিরুদ্ধে অনেক প্রমাণ আছে। কুনালকে প্রাণে মারার হুমকি দিয়েছিলে তুই। কুনালের প্যান্টে যে চুনগাম লেগেছিল সেটা এখানে এই বিল্ডিং এর দেওয়ালে লেগে আছে, তার মানে এখান থেকে ধাক্কা দেওয়া হয়েছিল। এখন বল, কেন মেরেছিস কুনালকে? আর অন্য লাশটা কোথায়? না স্যার, আমি কুনালকে খুন করিনি স্যার। হ্যাঁ, আমি রাগের মাথায় ওকে মেরে ফেলার হুমকি দিয়েছিলাম, কিন্তু আমি পার্টিতে ওর কাছে ক্ষমাও চেয়েছিলাম স্যার। আর আপনি স্যার কোন দ্বিতীয় লাশের কথা বলছেন স্যার? হুমকি দিলে, ক্ষমা চেয়ে নিলে সব ঠিক হয়ে গেল নাকি? বোকা ভেবেছো আমাদের? না স্যার, না, আমি কোনো মিথ্যে কথা বলছি না স্যার। ওই দিন পার্টিতে অনেকে এসেছিল স্যার, আর কুনালও এখানে আগে থেকেই ছিল স্যার। আমরা ওই ধরুন 8:30 নাগাদ এসেছিলাম, আর ওই মানে সোনিয়াও ওই মোটামুটি 9টার কাছাকাছি চলে এসেছিল। আর ও স্যার, আমার ওই দিন 11টার সময় একটা পুনে যাওয়ার ট্রেন ছিল, আর পরের দিন দুপুরে যখন আমি ফিরলাম আমি জানলাম যে কুনাল খুন হয়েছে। আপনারা যদি অবিশ্বাস করেন, আমি আপনাকে আমার টিকিটটা দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন স্যার। ম্যাম আমার ট্রেনের টিকিট আপনি ভেরিফাইও করতে পারেন। স্যার, টিকিট তো অরিজিনাল মনে হচ্ছে। স্টেশনের সিসিটিভি ফুটেজ চেক করলেই কনফার্ম হওয়া যাবে। তোরা এখানে প্রায়ই পার্টি করতিস? হ্যাঁ স্যার, কিন্তু শুধু ক্লোজ ফ্রেন্ডস। আর এই জায়গাটাও কুনালি খুঁজে বার করেছিল। আর স্যার, আমার কাছে ওই দিনের পার্টির ভিডিওসও আছে স্যার। আপনারা যদি বলেন আমি দেখাতে পারি। দেখাও। স্যার, হতে পারে খুনি পরিচিতই। ও জানতো যে কুনাল এখানে প্রায়ই আসে। স্যার, এই দেখুন, ও কারোর সঙ্গে রাগ করে কথা বলছে। ও কার সঙ্গে কথা বলছিল তুমি জানো? ও অ্যাকচুয়ালি ওর মায়ের সাথে কথা বলছিল স্যার। আসলে ওর মার ইন্ডিয়া আসার কথা ছিল, কিন্তু আসতে পারেননি। ওইটা নিয়ে ও খুব আপসেট ছিল, আর ওর মুডও সারাদিন খারাপ ছিল স্যার। ওই পার্টিতে যতজন লোক এসেছিল সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আর কুনালের মা, ওনার ডিটেলস বার করো। ততক্ষণে আমি এই মহেশের সঙ্গে দেখা করছি। ভালো করে শোনো, আমি যে এখানে আছি সিআইডি যেন জানতে না পারে। এসে গেছে। তুমি লুকিয়ে পড়ো। হ্যাঁ। সিআইডি আপনারা? মহেশবাবু, এই নাটক করা বন্ধ করুন আর সত্যি কথা বলুন। কি লুকোচ্ছেন আপনি? আমি তো সবই আপনাদের বলেছি, আমি তো কিছুই লুকোইনি। আচ্ছা, যদি সেটাই হয় তাহলে আপনার প্রথম স্ত্রী মানসী কোথায়? আরে ও তো আরেকটা বিয়ে করে ইউকে চলে গেছে, এখন ওখানেই থাকে। হ্যালো? হ্যাঁ, আচ্ছা, নজর রাখো ওর উপরে। মহেশবাবু, আমাদের ইনভেস্টিগেশনে এটা জানা গেছে যে মানসী ইউকেতে একটা মহারাষ্ট্রিয়ান লোককে বিয়ে করেছে। আর আমরা এটাও জানতে পেরেছি যে গত সপ্তাহে ইন্ডিয়া আসার জন্য ও টিকিট বুক করেছিল, আর ইন্ডিয়া এসেও ছিল, কিন্তু তারপর থেকে উনি নিখোঁজ। আপনি এসব কথা আমাকে বলছেন কেন? আপনাকে বলার কারণ আমাদের সন্দেহ যে মানসীকে আপনি মেরেছেন। কারণ মানসী মারা যাবার পরে বাংলোর ওনারশিপ সহজেই কুনালের নামে হতো, আর একবার ওনারশিপ যদি কুনালের নামে হয়ে যায় তাহলে বাংলোটাকে হাতাতে আপনার বেশি সময় লাগবে না। কিন্তু কুনাল হয়তো জেনে গিয়েছিল যে আপনি ওর মাকে মেরেছেন, আর তাই আপনি কুনালকে মেরে দিয়েছেন। এর প্রমাণ আছে আমাদের কাছে, টেনশন নেবেন না। প্রমাণ ছাড়া আমরা কোনো কাজ করি না। এই যে মঙ্গলসূত্র, এটা আমরা বাংলোয় পেয়েছি, তার মানে ইন্ডিয়াতে এসেছিল আর বাংলো পর্যন্ত পৌঁছেছিল। বেসলেস দোষারোপ করছেন আপনি। মানসী ইন্ডিয়াতে এসেছিল বাংলোর পেপার ওয়ার্কের জন্য, আর ওই বাংলোটা ও কুনালের নামে করতে চেয়েছিল, আর আমার ওই প্রপার্টিতে কোনো ইন্টারেস্ট ছিল না। অ্যাজ ইউজুয়াল ও প্রমিস করে তারপর উধাও হয়ে যায়। তারপরে ওর সঙ্গে আমার কোনো কথা হয়নি। আপনি এটা ভাবলেন কি করে যে কোনো প্রমাণ ছাড়াই আপনার কথা বিশ্বাস করে নেব? প্রমাণ আছে আমার কাছে। আমার মেইল আর চ্যাট আপনি চেক করে দেখতে পারেন। মানসীর সঙ্গে আমার যা কিছু কথা হয়েছিল সমস্ত রেকর্ডই আছে এখানে। আর ও এখানে মেনশন করেছে যে ও শুধুমাত্র পেপার ওয়ার্কসের জন্য আসছে ইন্ডিয়াতে। দেখান।
হ্যালো। প্যাকেট ওখানে রেখে দিয়েছো তো? এবার ওখান থেকে চলে যাও। না, আজ আমি তোমার সাথে দেখা না করে যাব না। কোথায় তুমি? অঞ্জলি, তোর সাথে সিআইডি কে নিয়ে এসেছিস? আমাকে ফাঁসাতে চাস? দেখ তোর এবার আমি কি করি। না, আমি সিআইডি কে। হ্যালো হ্যালো, সিআইডি? দাঁড়াও, এই দাঁড়াও, গুলি করে দেবো না হলে। দাঁড়াও। প্যাকেট। কাকে দিতে এসেছিলে? ওই, আমি জানি না। অঞ্জলি, যখন আমরা মহেশের বাড়িতে গেছিলাম ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য, তখন আমাদের মনে হয়েছিল ওই ঘরে আরো কেউ ছিল, যে আমাদের ওখানে যাওয়ার একটু আগেই বেরিয়ে গেছে। এখন এই ড্রামা বন্ধ করো আর এটা বলো যে মহেশের সঙ্গে লুকিয়ে দেখা করা আর এই জুয়েলারি নিয়ে অন্য কারোর সঙ্গে লুকিয়ে দেখা করা, এই দুটো ঘটনার মধ্যে মিল কোথায়? স্যার, ওই আমার আর কুণালের অ্যাফেয়ার ছিল। ও আমার স্টুডেন্ট ছিল আর আমার থেকে ছোট। আগে এই কথাটা আমি বুঝতে পারিনি, কিন্তু তারপর বুঝতে পেরেছিলাম এটা ভুল। সেই জন্য আমি দূরত্ব মেনটেন করতাম, আর সেই জন্য ও ক্লাসে আসা বন্ধ করে দিয়েছিল। ওর ফোনে আমার আর ওর কিছু ফটো ছিল। আমি ওকে ওইগুলো ডিলিট করতে বলেছিলাম। ও কি ফটোগুলো ডিলিট করেছিল? ও বলে তো ছিল যে ওই ফটোগুলো ডিলিট করে দিয়েছে, কিন্তু কিছুদিন পরেই আমি জানতে পারলাম যে ও আমাদের অ্যাফেয়ারের কথাটা ওর মাকে জানিয়ে দিয়েছিল। স্যার, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমার নাম, আমার রেপুটেশন সব কিছু শেষ হয়ে যেত। তাহলে তুমি তোমার নাম আর রেপুটেশন বাঁচানোর জন্য কুণাল আর ওর মাকে মেরে দিয়েছো? আর এটা সেই ইনস্টলমেন্ট না যেটা তুমি ওই খুনিকে দিয়েছিলে খুন করার জন্য? না স্যার, এগুলো সত্যি না। কুণালের মৃত্যুর পরে অজানা কেউ আমাকে ব্ল্যাকমেল করছিল। ওর কাছে সেই ফটোগুলো ছিল যেগুলো কুণাল আমাকে প্রমিস করেছিল যে ডিলিট করে দেবে। ব্ল্যাকমেলার আমাকে বলে যে যদি আমি ওকে টাকা দিই তাহলে ওই ফটোগুলো ডিলিট করে দেবে, আর সেটারই লাস্ট ইনস্টলমেন্ট দিতে আমি এসেছি। তাহলে তুমি এটা বলতে চাইছো যে কেউ তোমাকে ব্ল্যাকমেল করছে কুণালের মোবাইলে যে ফটোগুলো আছে সেটা নিয়ে? ইয়েস ম্যাম। আর আমি মহেশ বাবুর সাথে এই ব্যাপারেই কথা বলছিলাম যে উনি কুণালের ফোনের ব্যাপারে কিছু জানেন কিনা, কিন্তু উনি বললেন যে এই ব্যাপারে উনি কিছু জানেন না। ওই ব্ল্যাকমেলারের নাম্বার দাও আমায়, যে তোমায় ফোন করতো। ইয়েস স্যার। রবি, এই ব্ল্যাকমেলারই কুণালের খুনি। ও কুণালকে খুন করেছে আর যাওয়ার সময় ওর ফোনটাও নিয়ে গেছে। তরুণের যে কয়জন বন্ধু ওই পার্টিতে ছিল তাদের সবাইকে এই ফটোতে দেখা যাচ্ছে। সবাই শেষ পর্যন্ত পার্টিতে ছিল, কিন্তু যে ওই ছবিগুলো তুলছিল তাকেই দেখা যাচ্ছে না। সোনিয়া হবে স্যার, ও তো ছিল পার্টিতে। রবি, যতগুলো ফটো আছে ওর টাইম লাইন দেখো, এর প্রত্যেকটাই 8:55 সময় তোলা হয়েছে, আর সোনিয়া এই পার্টিতে এসেছিল 9টার পরে। বাকি সব যা ভিডিও বা ফটোগ্রাফ রয়েছে সেগুলো সব রাত্রি 9টার পরে, যেখানে সোনিয়া আছে, কিন্তু 8:55-এ যে ফটো তুলছিল তাকে কোথাও দেখা যাচ্ছে না। আচ্ছা, তুমি কি তরুণকে জিজ্ঞেস করেছিলে ও কি ওই লোকটাকে চেনে যে ছবিগুলো তুলছিল? স্যার, তরুণ আর ওর বন্ধুরা তো জানেই না যে ওই লোকটা কে। অ্যাকচুয়ালি ওদের আসার আগেই কুণালের সঙ্গে ওই লোকটা ওখানে ছিল। ওরা শুধু বলছিল যে ওখানে তাড়াতাড়ি ছবি তুলছিল আর মুখটা টুপি দিয়ে ঢাকা ছিল স্যার। ও আচ্ছা, ওই লোকটা ওই পার্টি থেকে কটার সময় বেরিয়েছিল? স্যার, সোনিয়ার আসার কয়েক সেকেন্ড আগেই। স্যার, হতে পারে সোনিয়া ওই লোকটাকে দেখেছিল, মানে সোনিয়ার পার্টিতে আসার টাইম আর এই লোকটার পার্টি থেকে বেরোনোর টাইম অলমোস্ট সেম স্যার। তাহলে দয়া, এই সোনিয়ার সঙ্গে গিয়ে দেখা করো। এই সোনিয়াই আমাদের ওই অদৃশ্য ফটোগ্রাফারের খোঁজ দেবে। সোনিয়া, ওই রাতে তুমি পার্টিতে গিয়েছিলে না? হ্যাঁ স্যার, গেছিলাম, কিন্তু আমার দেরি হয়ে গেছিল। ওই নেভিগেশনে একটু প্রবলেম হচ্ছিল, এক্স্যাক্ট বিল্ডিং পাচ্ছিলাম না। তাহলে কি করে জানতে পারলে সেটা কোন বিল্ডিং? ওই অ্যাকচুয়ালি ওই বিল্ডিংয়ের ভেতর থেকে একজন লোক বেরোলো, তো উনি আমাকে বলে দিলেন। কে ছিল ওই লোকটা? তুমি ওর ফেস দেখেছো? স্যার, এক্স্যাক্ট ফেস তো মনে পড়ছে না, বাট ওনার রাইট ইয়ারে একটা রাউন্ড শেপের ইয়াররিং ছিল, একদম অন্যরকম। রাইট ইয়ার, রাউন্ড ইয়াররিং? এরকম কোনো লোককে তো আমি দেখেছিলাম।
কোচ সাহেব একবার এদিকে আসুন। কালকে আমরা যখন এখানে এসেছিলাম তখন এই রোড রোলারের কাছে একজন লোক বসেছিল, যার কানে তুলছিল। কোথায় ও? স্যার আপনারা মনে হচ্ছে রমেনের কথা বলছেন। আচ্ছা, ওর কোনো ছবি আছে? হ্যাঁ স্যার, এই যে। হ্যাঁ, এই রমেন কুণালকে চিনতো? না স্যার, রমেন কুণালকে চিনতো না। স্যার, যদি রমেন কুণালকে নাই চিনে থাকে তাহলে ও পার্টির আগে কুণালের সঙ্গে কি করছিল? ম্যাম, কুণাল ক্লাবে নিজের পার্সটা ফেলে এসেছিল, আর আমি রমেনকে পাঠিয়েছিলাম কুণালকে পার্স ফেরত দেওয়ার জন্য। মানে স্যার, রমেনের কাছে চান্স ছিল কুণালের কাছে পৌঁছানোর, হয়তো ওই ওকে মেরেছে স্যার। এই রমেন এখন এই মুহূর্তে কোথায়? স্যার, ওর ফোন সুইচ অফ বলছে। ওর সকালে আসার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত আসেনি। ফোন সুইচ অফ মানে পালিয়ে গেছে। আমাদের এখানকার সিসিটিভি ফুটেজ চেক করতে হবে। কেন স্যার, কি হয়েছে? যেদিন কুণাল খুন হয়েছিল সেদিন এই রমেন কি করছিল, ওর অ্যাক্টিভিটিস কি ছিল, এগুলো দেখতে হবে। ঠিক আছে স্যার, চলুন আমি আপনাদের দেখাচ্ছি। স্যার, মনে হচ্ছে কেউ মাটি খোঁড়ার কাজ করে এসেছে। এই রমেনই কিছু গন্ডগোল করেছে। পুরো গ্রাউন্ডটা চেক করতে হবে। স্যার, স্যার এই গর্তটা দেখুন, মনে হচ্ছে রিসেন্টলি খোঁড়া হয়েছে। কোনার ব্যবস্থা করো তাড়াতাড়ি। স্যার, এখানে কিছু আছে। মাটিটা সরাও ওখান থেকে। স্যার, এটা তো সেই বক্স মনে হচ্ছে যেটা কুণালের ঘর থেকে উধাও হয়েছে। তাহলে লাশের মধ্যে নয় তো? হতে পারে। পঙ্কজ, তালা ভাঙো। স্যার, এত গুপ্তধন? আমি তো ভেবেছিলাম এতে লাশ আছে, এটা তো অন্য কিছুই রয়েছে। রমেন এখানে লাশ না, গুপ্তধন লুকাতে এসেছিল। কোচ সাহেব একটু দেখুন, আপনি জানতেন এই গুপ্তধনের ব্যাপারে? না স্যার, এই গুপ্তধনের ব্যাপারে আমি কিছু জানি না। রমেন এই কাজটা একা তো করতে পারবে না, কেউ তো আছে যে ওকে সাহায্য করেছে এই কাজে। স্যার, ডক্টর সালুক একদম ঠিকই বলেছেন স্যার। ওই মঙ্গলসূত্র একদম নতুন ছিল। 3 মাস আগে ওই জুয়েলারি স্টোর থেকে চুরি হয়েছিল স্যার। আর ওই দিন 3টে জুয়েলারি স্টোর থেকে চুরি হয়েছিল। 2জন মাস্কম্যানকে দেখা যায় সিসিটিভিতে। তার মধ্যে স্যার একজনের নাম হলো রমেন। মানে বাংলো থেকে পাওয়া মঙ্গলসূত্র রমেনকে কুণালের খুনে কানেক্ট করে। মানে স্যার, রমেনই কুণালকে খুন করেছে? আবার কি? আমার তো মনে হয় যে রমেন ওই জুয়েলারিগুলো বাংলোতে লুকোনোর জন্যে কুণালের সাহায্য নিয়েছিল। কুণাল যখন জানতে পারে যে এগুলো সব চুরি করা জিনিস, তখন নিশ্চয়ই দুজনের মধ্যে ঝামেলা হয়েছিল। আর হয়তো কুণাল পুলিশে যাওয়ার হুমকি দিয়েছিল, সেই জন্য রমেন কুণালকে রাস্তা থেকে সরিয়ে দেয়। আর তারপরে ও ওই জুয়েলারি ট্রাঙ্ক ক্রিকেট গ্রাউন্ডের মাটির তলায় লুকিয়ে রাখে। যখন ওই জুয়েলারি ট্রাঙ্ক বেড বক্স থেকে বের করে, তখন হয়তো ট্রাঙ্ক থেকে মঙ্গলসূত্র বাইরে পড়ে যায়। কিন্তু স্যার, কুণাল যে বডিটা দেখেছিল বাংলোতে, সেটা কার ছিল? এটা কিন্তু ভাবার বিষয়। সেটা তো রমেনের সঙ্গে দেখা হলে তবেই জানা যাবে। হ্যাঁ দয়া, রমেনের কারের ফাস্ট্যাগ দিয়ে আমরা ওকে ধরে নিয়েছি, আর কুণালের মোবাইল ফোনটাও পেয়েছি ওর কাছে। তাহলে নিয়ে এসো ওকে বিউরোতে। ওকে স্যার, আসছি।
তোর খেলা শেষ। তোর বিরুদ্ধে অনেক প্রমাণ পেয়েছি, এখন জেল যাওয়ার জন্য প্রস্তুত হ। না স্যার। স্যার, এসিপি স্যার অর্ডার দিয়েছেন, একে বিউরোতে নিয়ে যেতে হবে। বাড়িতে বসো। স্যার। হ্যাঁ স্যার, ও তো পালিয়েছে। কি? এই তো ছিল। আরে এ কোথায় গেল? পুরবি একটা কাজ করো, এখানকার সমস্ত এলাকায় নাকা চেকিং লাগিয়ে দাও, আর ওর ফটো মিডিয়াতে দিয়ে দাও, সমস্ত জায়গায় যেন দেখতে পায়, ও পালিয়ে যেতে না পারে। ফাস্ট। আরে পুলিশ তোর পেছনে পাগলা কুকুরের মতো পড়ে আছে, আর তুই সোজা এখানে চলে এলি। তাহলে কি করতাম আমি? সব তোর জন্যই হচ্ছে, বুঝলি? বিষয়টা যদি চুরি নিয়ে হতো তাহলে আমি সারেন্ডার করে দিতাম, কিন্তু এখন তো কুণালের খুনের কেসটাও আমার উপর আছে। তোর সাহস কি করে হয় এসবের দোষ আমাকে দেওয়ার? আরে যদি তুই ওই গুপ্তধনটা ঠিক করে সরিয়ে দিতিস না, তাহলে আজ আমরা দুজনই সেফ থাকতাম। এসব কিছু তোর জন্য হয়েছে। সব প্ল্যানিং তুই করেছিলি, আর কুণালকে মারাটা কি জরুরি ছিল নাকি? হ্যাঁ জরুরি ছিল, কারণ ও সব কিছু দেখে ফেলেছিল। যদিও বেঁচে থাকতো তাহলে সব বরবাদ হয়ে যেত, কিন্তু এখন তুই আমার জন্য বোঝা হয়ে গেছিস। আরে তুই কি করছিস এটা? বন্দুক নিচে, বন্দুক নিচে। কোনো উপায় নেই, তুই ফেসে গেছিস, তোর খেলা শেষ। বন্দুক দে। তোর কি মনে হচ্ছে এইরকমই চলতে থাকবে? রমেন আমাদের বলে দিয়েছে যে কুণালের খুনি কে। তুই খুনি গগন। এসব মিথ্যে। রমেন আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে, নিজের করা খুনের দায় আমার উপর চাপাতে চাইছে। গগন, তোর কনফেশন রেকর্ড হয়ে গেছে, এই কনফেশন কোর্টে সাবমিট করা হবে তোর বিরুদ্ধে। আমি কিচ্ছু করিনি স্যার, কুণালকে খুন ওই গগন করেছে স্যার। যদি তুই আমাদের সত্যি কথা বলিস আর গগনের কাছে নিয়ে যাস, তাহলে কুণালের খুনের দোষটা তোর ঘাড়ে নাও চাপতে পারে। আমি সত্যি কথা বলছি স্যার। স্যার, আমার অনেক টাকা ধার হয়ে গেছিল, তখন আমি আমার জলগাঁওয়ের বন্ধু রমেনের সাথে এক হয়ে জলগাঁওয়ের জুয়েলারি শপ লুট করার প্ল্যান করি। জুয়েলারি শপ লুট করার পর আমার এমন একটা সেফ জায়গার দরকার ছিল যেখানে আমি লুটের মাল রাখতে পারতাম। সেই কারণে আমি কুণালের সাথে কথা বলি। আমি ওকে বলেছিলাম যে তোমার খালি বাংলোটা আমার চাই রমেনের থাকার জন্য। কুণাল তখন কোনো রকম প্রশ্ন না করে আমাকে চাবি দিয়েছিল, আর তারপর ওই চাবিটার একটা ডুপ্লিকেট আমি বানিয়েছিলাম আর বাংলোর ভেতরে লুটের সমস্ত মাল রেখে দিয়েছিলাম। তাহলে তুই কুণালের বিশ্বাসের সুযোগ নিয়েছিস, তাই তো? হ্যাঁ, তারপর আমি লুটের মাল বিক্রি করার জন্য বায়ার খুঁজছিলাম। তো একদিন রাতে আমার কাছে কুণালের ফোন এলো। ও আমাকে বলল যে ও পার্টি প্যাডে দেখা করতে চায়। কুণাল, কি হয়েছে? তুমি আর্জেন্ট আমাকে ডাকলে কেন? গগন দাদা, বাংলোতে কারোর একটা লাশ পড়ে আছে, আমি পুলিশকে খবর দিয়ে দিয়েছি। লাশ? হ্যাঁ দাদা। আরে এই লাশ কোথা থেকে এলো? দাদা আমি জানি না কোথা থেকে এসেছে। মুখ দেখেছ? আমি মুখ দেখিনি। ঠিক তখনই কুণালের প্যান্টে চুইং গাম লেগে যায়। এরপরে কি হলো বলো? আর তারপর আমি রমেনকে কল করে বাংলো থেকে সমস্ত জুয়েলারি শিফট করার কথা বললাম পুলিশ আসার আগে। তারপর আমরা দুজনে মিলে কুণালের বডি বাংলোর ভেতরে রেখে সমস্ত প্রমাণ নষ্ট করে দিলাম, যাতে সবাই এটা মনে করে যে কুণাল সুইসাইড করেছে। কিন্তু একটা মঙ্গলসূত্র তোমার প্ল্যানে জল ঢেলে দেয়। যখন জুয়েলারি বক্সটা বের করছিলে খাট থেকে, ঠিক তখনই ওই মঙ্গলসূত্রটা ওখানে পড়ে যায়। স্যার, আমরা বেঁচে যেতাম যদি ওই কুণাল আজে বাজে না বকতো। কে জানে বাংলোতে কোথা থেকে ও লাশ দেখতে পেয়েছিল। বাংলোতে লাশটা ছিলই না, ওটা তো একটা জুয়েলারির ম্যানিকুইন ছিল, একটা পুতুল, যেটাকে কুণাল লাশ মনে করেছিল। জলগাঁওয়ের রবারি ফুটেজে ওই ম্যানিকুইন আমরা দেখেছিলাম, আর ওই ট্রাঙ্কেও এই জুয়েলারির সঙ্গে ম্যানিকুইনের পার্টস ছিল, যেটা ওই রমেন ওখানে মাটির নিচে পুঁতে দিয়েছিল। কুণাল তোমাকে গুরু মনে করত, আর সেই গুরু তার বদলে ওকে কি দিয়েছে? এই তার রেজাল্ট। ঠকিয়েছো তুমি ওকে।
খুন করেছো ওই নিরীহ ছেলেটাকে। আমাদের সমাজে গুরুকে মা বাবার স্থানে বসানো হয়, কিন্তু তুমি সেই শ্রদ্ধাকে নষ্ট করে দিয়েছো, মাটিতে মিলিয়ে দিয়েছো। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। নিয়ে যাও এদের দুজনকে।